তখন গভীর রাত, মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে তখন এক থমথমে নীরবতা। ঠিক সেই মুহূর্তে ইরানের রাডার ফাঁকি দিয়ে ধেয়ে গেল কয়েকটি যুদ্ধবিমান। দশকের পর দশক ধরে চলা ছায়াযুদ্ধের পর্দা ছিঁড়ে এই প্রথম সরাসরি ইরানের সীমানায় ঢুকে আঘাত হানল সৌদি আরব। পশ্চিমা ও ইরানি গোয়েন্দাদের হাত ধরে সম্প্রতি ফাঁস হওয়া এই গোপন খবর প্রকাশ করেছে রয়টার্স, যা এখন কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বের ভূ রাজনীতিকে। ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এই হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য যেন এক বারুদের স্তূপে পরিণত হয়েছিল। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর ওপর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে থাকে। এদিকে সৌদি আরবের দাবি, শুধু মার্চের শেষ সপ্তাহেই তাদের আকাশসীমায় আঘাত হেনেছে শতাধিক ড্রোন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রিয়াদ তাই এবার বেছে নিল এক নতুন রণকৌশল, আর তা হল আক্রমণই শ্রেষ্ঠ আত্মরক্ষা। এই আক্রমণের অংশ হিসেবে মার্চের শেষ দিকে এক অন্ধকার রাতে সৌদি বিমান বাহিনী ইরানের ভেতরে এক ঝটিকা অপারেশন চালায়। তবে লক্ষ্যবস্তু কী ছিল তা এখনও কঠোর গোপনীয়তায় ঢাকা। তবে এই একটি হামলাই বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ। এতদিন নিজের সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকা সৌদি আরব এবার বিশ্বকে বুঝিয়ে দিল, ইরানকে সামরিক জবাব দিতে তারা এখন একাই যথেষ্ট। যুদ্ধ ও কূটনীতির এক অদ্ভুত খেলায় মাতোয়ারা মধ্যপ্রাচ্য। একদিকে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল যখন আমিরাতেরও সামরিক পদক্ষেপের খবর দিচ্ছে, ঠিক তখনই সৌদি আরব খেলল এক চতুর চাল। পশ্চিমা সূত্র বলছে, হামলার ঠিক আগেই রিয়াদ তেহরানকে বার্তা পাঠিয়েছিল। হামলার পরপরই শুরু হয় দুই দেশের গোপন কূটনৈতিক বৈঠক। আর এই অদ্ভুত কৌশলের ফলেই ধীরে ধীরে কমতে থাকে ড্রোনের গর্জন। মধ্যপ্রাচ্যে এখন আর কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। যুদ্ধ আর কূটনীতির এই বিপজ্জনক খেলা পুরো অঞ্চলকে এক নতুন ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।